আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব খুদের চালের বোয়া। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, একটু সয়াবিন তেল ভালো করে মাখাবো। এই খুদের চালের বোয়াটা এক একজন এক এক রকম করে মাখিয়ে রান্না করে, কেউ বাগার দিয়েও রান্না করে। যে যেভাবে খেতে পছন্দ করে সে সেভাবেই রান্না করে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন ঢাকনা দিয়ে আমি বসিয়ে দেব রান্নায়। এখন চলে যাব ভর্তার আয়োজনে। এখানে একটা ডিম সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমার বউয়াটা কোন পর্যায়ে দেখব, প্রায় হয়ে এসেছে। ঢাকনা উঠিয়ে দেখি আর একটু সময় লাগবে। উপর থেকে দিয়ে দিলাম ধনিয়াপাতা কুচি, দিয়ে আর একটু ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আমি কালো জিরা ভর্তা বানানোর জন্য শুকনা মরিচ ভেজে নেব। শুকনা মরিচগুলো ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এখানে পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব কালো জিরা। কালো জিরাটা বেশিক্ষণ ভাজা যাবে না, তিতা হয়ে যাবে। একটু ভেজে নামিয়ে নেব। এখানে শুকনা মরিচ আর একটু লবণ দিয়ে বেটে নেব। বাটা হয়ে গেলে এখানে দিয়ে দেব কালো জিরা, পেঁয়াজ, রসুন, সাথে থাকা তেলও দিয়ে দেব। এখানে আমি কোনো রকম পানি দেব না, কারণ পানি ছাড়া ভর্তা খেতে অনেক মজা হয়। এই ভর্তাটা আপনারা ফ্রিজ ছাড়াও 2-3 দিন রেখে খেতে পারবেন। আপনারা যদি আমার ভর্তাটা বানানো পছন্দ হয়, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন কি সুন্দর কালার হয়েছে। ভর্তাটা যেন আচারের মতো লাগছে, একদম অসাধারণ। আমি আরও 3 পদের ভর্তা বানাবো। এখন আমি শুকনা মরিচগুলো ভেঙে গুঁড়া করে নিব। পেঁয়াজের সাথে পেঁয়াজ আর রসুন দিয়ে একটা ভর্তা বানাবো। ভর্তাটা বানানো হয়ে গেলে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে ডিম দিয়ে আরেকটা ভর্তা বানাবো। ডিমের ভর্তাটা হয়ে গেলে আমি ভেন্ডি দিয়ে আরেকটা ভর্তা বানিয়ে নেব। এইভাবে আমি মোট 4 রকমের ভর্তা বানানো হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর লোভনীয় 4 রকমের ভর্তা। গরম গরম বউয়া দিয়ে ভর্তা খেতে দুর্দান্ত মজা হয়েছিল। প্রথমে একটু ডিমের ভর্তা দিয়ে খেলাম, এখন একটু কালো জিরার ভর্তা দিয়ে খাচ্ছি। দেখুন ভর্তাটা কি শুকনো শুকনো হয়েছে আর খেতেও অসাধারণ স্বাদ হয়েছিল। আসসালামু আলাইকুম।